মোদীকে পাল্টা তোপ কংগ্রেসের নিটে প্রশ্নভাস নিয়ে নীরব প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের ট্রেন দুর্ঘটনা নিয়েও মৌন প্রধানমন্ত্রী। পাশাপাশি মণিপুর হিংসা নিয়ে কিছু বললেন না, আপনি বিরোধীদের পরামর্শ দিচ্ছেন। 50 বছরের পুরনো এমার্জেন্সি মনে করাচ্ছেন, গত 10 বছরের অঘোষিত এমার্জেন্সি ভুলে গেলেন। মোদীকে পাল্টা তোপ কংগ্রেসের। মানুষ আপনার বিরুদ্ধে জনমত দিয়েছে, দেশ সার্বত্তা চায়, স্লোগান নয় বলছেন মোদী। এটা মোদীকেই মনে রাখা উচিত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মল্লিকার্জুন খার্গের। সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে, এবং যেখানে তিনি বলেছেন আজ সংসদে মোদী যে ভাষণ দিয়েছেন সেখানে মণিপুর হিংসার কথা কোনো উল্লেখ নেই, দেশ সার্বত্তা চায়, স্লোগান চায় না। 50 বছর আগের এমার্জেন্সির কথা স্মরণ করাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 10 বছরের অঘোষিত এমার্জেন্সি কি ভুলে গেলেন তিনি? এমনটাই প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ার পোস্টে মল্লিকার্জুন খার্গে, এবং সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি তিনি এও মন্তব্য করেছেন, আপনি বিরোধীদের পরামর্শ দিচ্ছেন। 50 বছরের পুরনো এমার্জেন্সি মনে করাচ্ছেন আপনি, গত 10 বছরের অঘোষিত এমার্জেন্সি কি করে ভুলে গেলেন? এমনই মন্তব্য করছেন মল্লিকার্জুন খার্গে। তিনি টুইট করেছেন, মানুষ আপনার বিরুদ্ধে জনমত দিয়েছে, দেশ সার্বত্তা চায়, স্লোগান নয় বলছেন। এমনই বলছেন মোদীকে মল্লিকার্জুন খার্গে। এটা মোদীকেই মনে রাখা উচিত, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মল্লিকার্জুন খার্গে। এবং আজ আমরা দেখলাম যে 18তম লোকসভার যে অধিবেশন শুরু হয়েছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেরকম শপথ নিলেন, পাশাপাশি বেশ কিছু বিষয়ে সরাসরি বিরোধীদের তিনি পরামর্শ যেরকম দিয়েছেন, তোপ দেখেছেন কংগ্রেসকে। সেই জায়গা থেকে যেমনটা কংগ্রেসের তরফে বলা হচ্ছে যে এত বড় রেল দুর্ঘটনা, যে দুর্ঘটনা ঘটেছে গত কয়েকদিন আগে, সেই দুর্ঘটনা নিয়ে মৌন প্রধানমন্ত্রী। তার বক্তব্যে ট্রেন দুর্ঘটনার কোনো কিছু প্রসঙ্গই উঠে আসেনি। পাশাপাশি মণিপুরে যে হিংসা চলছে দুই সম্প্রদায়ের মধ্যে, গত 1 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে, সেই মণিপুর হিংসা নিয়েও কোনো রকম কোনো সোচ্চার হতে দেখা গেল না, কোনো রকম কোনো শব্দ করতে দেখা গেল না মোদীর ভাষণে। একদমই ভাষ্যতে মণিপুর নিয়ে, ট্রেন দুর্ঘটনা নিয়ে মৌন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে 50 বছরের ইমার্জেন্সির কথা তিনি মনে করাচ্ছেন, এমনই মন্তব্য করেছেন আজকে মল্লিকার্জুন খার্গে টুইট করে। একদমই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমাদি, মল্লিকার্জুন খার্গে তিনি যেমনটা বলেছেন যে মোদীর যে ভাষণ আজ সংসদে, সেই ভাষণে কোনোভাবেই কোনো মণিপুর হিংসা থেকে ট্রেন দুর্ঘটনা সেই প্রসঙ্গই উল্লেখ হলো না। এই সমস্ত বিষয় মৌন থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কি স্পষ্ট করতে চাইলেন মল্লিকার্জুন খার্গে? দেখো, আজকে অষ্টাদশ লোকসভায় যে প্রথম অধিবেশন শুরু হলো এবং সেই অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদে প্রবেশ করার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন, তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু যেমন তিনি তোলেননি, ঠিক তেমন ভাবে কংগ্রেসকে খোঁচা মেরে যে তিনি 25শে জুন অর্থাৎ জরুরি অবস্থা জারি হওয়ার 50 বছরের পূর্তির কথা যেমন তিনি মনে করালেন, তাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সেই বিষয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ যেমন করেছেন, তার টুইটের মধ্যে এটাও তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য দেশের মসনদে বসলেন। প্রথম দুবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার দল মসনদে এসেছিল, এবার মিলিজুলি সরকারের সেই প্রধানমন্ত্রী তিনি দেশের সংবিধানের কথা যাতে মেনে চলেন, তিনি মণিপুরের উল্লেখ করেননি তার ভাষণে। তার এটাই বক্তব্য যে তিনি এর বিষয়ে জবাব কবে দেবেন, অর্থাৎ মণিপুর নিয়ে নিশ্চুপ, নিটের পরীক্ষা নিয়ে এত বড় একটা দুর্নীতির খবর সামনে এসেছে, পেপার লিক কাণ্ড, সেটা নিয়ে প্রধানমন্ত্রীর মুখে কোনো বিরোধীরা যে জবাব চাইছে তার কোনো উল্লেখ তিনি করেননি। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে এত বড় একটা ট্রেন দুর্ঘটনা হলো, সেখানে রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী মৌনী বাবা হয়ে রয়েছেন। সেই কথা উল্লেখ করে মল্লিকার্জুন খার্গে এটাই বলার চেষ্টা করলেন যে কংগ্রেসকে আক্রমণ করছেন তিনি দেশের সেই সকল মানুষদের উপেক্ষা করছেন এবং উদাসীন তার এই যে নীতি, তিনি মণিপুর নিয়ে নিশ্চুপ, তিনি রেল দুর্ঘটনা নিয়ে কিছু বলেননি এবং সর্বোপরি নিট কাণ্ড যা নিয়ে বিরোধীরা এখনো পর্যন্ত নিজেদের যে প্রতিবাদ তা কিন্তু জারি রেখেছেন। তাই কোথাও আজকে সংসদের শুরুর দিনেই এই যে একটা আবহাওয়া যে উত্তপ্ত পর্যায়ে পৌঁছেছে একেবারে শুরুর সময় থেকেই, তা কিন্তু বোঝাই যাচ্ছে। কারণ নিট কাণ্ডের শুরু থেকে বিরোধীরা, জাতীয় কংগ্রেস বলা যেতে পারে বিশেষত, তারা যেভাবে প্রতিবাদ দেখিয়েছেন,
মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী প্রত্যেকে কিন্তু এই বিষয়ে সরব হয়েছেন। কংগ্রেস নেতৃত্ব একাধিকবার বলার চেষ্টা করেছে যে সংসদের শুরুর দিন থেকেই কিন্তু তারা এ বিষয়ে সোচ্চার থাকবেন, এবং সেটাই দেখা গেল। ধর্মেন্দ্র যাদব যখন তিনি শপথ নিতে প্রোটেম স্পিকারের পাশে দাঁড়াচ্ছিলেন, সেই সময়ও নিট করে কিন্তু বিরোধীরা হইহট্টগোল করার চেষ্টা করেন এবং তাদের কটাক্ষের সুর কিন্তু এতটাই উত্তাল হয়ে ওঠে সংসদের সেই অধিবেশন। সেই সময় কিন্তু শপথ গ্রহণের সময় সংবিধান হাতে নিয়ে সংসদের বাইরে যেরকম প্রতিবাদ দেখাতে দেখা যায় বিরোধীদের, ঠিক তেমন ভাবেই সংসদের ভিতরেও কিন্তু তারা নিট চিৎকার করে ধর্মেন্দ্র প্রধানের শপথ গ্রহণের সময় তখন তারা কিন্তু এই কটাক্ষ করতে থাকে। তাই মল্লিকার্জুন খার্গের আজকে যেটা বক্তব্য, তিনি পরিষ্কারভাবে একদমই সুচন্দ্রমতি কংগ্রেস কটাক্ষকে যেরকম অস্বীকার করেছেন যে প্রধানমন্ত্রী এখানে অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে, দেশবাসীকে সেটার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ তোমায়।